ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন পদত্যাগ করবেন বলে? আমি কথা বলিনি, কেননা কথা বলাটা খুব মুশকিল হয়ে পড়ে, ফোনে টোনে পাওয়া যায় না। উনি তো ব্যস্ত থাকেন, খুবই ব্যস্ত থাকেন, সেই জন্য ওনাকে কয়েক বছর থেকে আর ফোনে কথা বলা যায় না। কিন্তু উনি যদি হাল ধরেন এবং উনি যেভাবে দলটাকে পরিচালনা করেছেন, যখন আমি দলে এসেছিলাম, উনি যেভাবে নিজের হাতে মানুষের কাজ করেছেন, মানুষকে সাথে নিয়ে গেছেন, আমার বিশ্বাস একমাত্র উনি পারবেন আবার এই পরিস্থিতিটাকে ভালো করতে। নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার আমার আছে যে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুলভ্রান্তি আছে দল পরিচালনায়, যার জন্য এই রেজাল্ট হয়েছে। তার জন্য আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। তো কদিনে ফেসবুকে এই ভুঁইফোর নেতারা এবং যারা কিছু 2011-র পরে মধু সংগ্রহ করতে উড়ে উড়ে এসেছে, তাদের যে কমেন্টগুলো আসছে ফেসবুকে, এটা সত্যি সহ্য হচ্ছে না। কেননা তারা জানেই না যে কার সম্বন্ধে বলছে, এবং তারা জানেই না যে বিগত কয়েক বছরে যে বৈভব, যে অস্বচ্ছতা, যে দুর্বৃত্তায়ন ঘটেছিল, তাতে আমার কোনো সহমত ছিল না, এবং সেটা নিয়ে আমার অনেক বাতানুবাদ হয়েছে বিভিন্ন স্তরে, এবং বিভিন্ন স্তরে যে ধরনের অনৈতিকতা ছিল সেগুলোর সঙ্গে আমার সংঘাত হয়েছে। এবং বিগত 5-7 বছরের এই বৈভব, এতে আমি অভ্যস্ত নই। অত্যন্ত মধ্যবিত্ত জীবনযাপন করতে অভ্যস্ত, এবং আমি মনে করি যে যদি রাজনীতি করতে হয়, সমাজসেবা করতে হয়, মানুষের জন্য কাজ করতে হয়, তাহলে নিজেকে মানুষের সঙ্গে মিলিয়ে দিতে হবে, বিলিয়ে দিতে হবে। তাহলে মানুষের যে সমাজ ব্যবস্থার মধ্যে অবস্থান, সেই অবস্থানটাকেই আমরা বিশ্বাস করি, এটা পারিবারিকভাবে করি, এবং আমি মানসিকতার দিক দিয়েও সেই লোক। তাকে যদি ফেসবুকে ছোট কেউ এইভাবে আক্রমণ করে, এটা অনুচিত, অন্যায়। তারা 2011-য় ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস, তারা দলে এসেছে, আমি তাদের চিনি। স্কুলের গণ্ডি পেরোনোর আগের থেকেই আমি কিন্তু রাজনৈতিক পরিসরে রয়েছি। আমার সামনে কিন্তু আমার পরিবারে দুজন এমন ব্যক্তিত্ব ছিলেন, একজন 9বারের সাংসদ বা 7বারের সাংসদ, আমার ঠিক নাম্বারটা মনে নেই, আমার মামা গুরুদাস দাশগুপ্ত। তিনি যে ফ্ল্যাটটাতে থাকতেন এবং মারা গেছেন, সেই ফ্ল্যাটটাতে আপনারা কেউ থাকবেন না, এখনও আছে ফ্ল্যাটটা, কেউ থাকবেন না সেই ফ্ল্যাটটার যা অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত অবস্থাতে। তিনি কিন্তু অতবারের সাংসদ। আমার আর একজন আদর্শ, তারও আগে মারা গেছেন, আপনারা হয়তো সেটাও জানেন না, যে তিনি আমার জ্যাঠামশাই, আমার নিজের জ্যাঠামশাই, এবং তিনি মন্ত্রী ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, এবং ইন্দিরা গান্ধীর সময় জাতীয় কংগ্রেসের প্রদেশ সভাপতি ছিলেন অরুণ মৈত্র। তিনি যখন মারা গেছেন, তিনি যখন মিনিস্ট্রি চলে গেল, যখন তিনি আর সভাপতি ছিলেন না, তিনি একটা ছোটো স্টেশনারি দোকান চালাতেন লেক গার্ডেন্সে। তাই করে তার জীবিকা নির্বাহ হতো, ছোটো স্টেশনারি দোকান। সুতরাং আমি তো সেই টাইপের পরিবারেরই। সেখান থেকে আমি নিজের চেষ্টায় ডাক্তার হয়েছি। আমার স্বামী ডাক্তারি করেন, এখনও 10 ঘন্টা 12 ঘন্টা খাটেন। আমরা পরিবারে সবাই পরিশ্রম করি, তাতে চলে।